বাঙালির ঐতিহ্যবাহী বাঁশ-বেতের ডোলা বা বেড়ি নতুন রূপ পেয়েছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন গ্রামে। এখানে এসব হস্তশিল্পের পণ্য তৈরি হচ্ছে টেক্সটাইল ও স্প্রিং মিলের পরিত্যক্ত প্লাস্টিক জাতীয় ওয়ান টাইম বেল্ট থেকে। প্লাস্টিকের হলেও এসব আসবাবপত্র দেখতে বাঁশ ও বেতের মতোই মনে হয়। টেকসই ও মজবুত হওয়ায় দিন দিন বাড়ছে এসব পণ্যের চাহিদা। এই শিল্পকে ঘিরে তৈরি হচ্ছে ব্যাপক কর্মসংস্থানের। বেড়, ডোল, তালাই, সিলিং ইত্যাদি মাল বানায়, মুরগির খোপ। তারপরে দেখা যাচ্ছে গ্রামে কারিগর তৈরি করেছি 70-80 জন। চেগার, সিলিং, ডোল, বেড়, গুড়া, মুরগির খোপ সব কিছুই এখানে বানানো যায়। এইখানে প্রায় 8 বছর মতো আছি, কাজকাম করি, ভালোই সংসার চলে। প্লাস্টিকের চাহিদা খুব ভালো, এতে করে মনে করো আমাদের পরিবার সংসার এখন ভালোই চলে। সারা দেশে চাহিদা রয়েছে এই পণ্যের। স্থানীয় হাট বাজার ছাড়াও কারখানা থেকে খুচরা ও পাইকারি বিক্রি হয় এই পণ্য। আমার কারখানায় এনে 60-70 জন কারিগর আছে, সব আমাদের দেশের মহিলা। তারা বাড়িতে কর্মস্থান করে খাইতেছে, বৈশাই থাকতে অবসর টাইমে কাজ করতেছে, তাতে মাসে 6-7 হাজার টাকা বিল পাইতেছে। শিল্প সম্প্রসারণে উদ্যোক্তাদের সহায়তা করার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সমন্বিতভাবে এই প্রযুক্তিটাকে এগিয়ে নিয়ে গেলে যেরকম নাগরপুরের কৃষিতে উন্নতি ঘটবে, তেমনইভাবে কর্মসংস্থানেরও সৃষ্টি হওয়ার অপার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এই শিল্প সারা দেশে সম্প্রসারণ করা হলে এতে করে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আঞ্চলিক বেকারত্ব দূর হবে, এমনটাই প্রত্যাশা সবার। এস এম হামিম, মাই টিভি।